আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে স্কুলে গিয়েছিলাম, তো সেখান থেকে হইতেছে বাসায় চলে আসতেছিলাম। তো এখানে ভ্যানের জন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু একটাও ভ্যান পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে আপনাদের একটা কাহিনী শোনাই এর মাঝে। মানুষ মনে করে যে ব্রেকআপের কষ্ট হইতেছে সবচেয়ে বেশি কষ্ট, কিন্তু না, আমার এই কাহিনীটা শোনার পরে আপনাদের মনে হবে যে এই চাইতে বড় কষ্ট আর কোনো কিছুতে নাই। যাই হোক, আমি ফালতু বকবক না করে আমার কাহিনীটা শুরু করি। ঘটনাটা ঘটছে আমার সাথে ঠিক তখন যখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো হয়েছে সকাল 7টার সময় আমাদের প্রাইভেট পড়া লাগতো। তো আগের দিন রাতে 2টা বাজে আমি ঘুমাইছি। প্রায় সারা রাত আমার ফোনটা আমি দেখছি। তো সেই ক্ষেত্রে আমার ফোনের চার্জ একদমই ছিল না, প্রায় 10%-এর মতো ছিল হয়তো বা। তো আমি ভাবছি যে এই রাতে আর ফোনে চার্জ না দিয়ে আমি সকালবেলা যখন প্রাইভেট পড়তে যাব তখন আমি ফোনটা চার্জ দিয়ে যাব। তো যেই বলা সেই কাজ, আমি ফোনটা পাশে রেখে ঘুমাই গেছি। তারপর সকালবেলা উঠে ফোনটা যেই চার্জে দিছি, চার্জে দিয়ে প্রায় রেডি টেডি হয়ে আমি চলে গেছি প্রাইভেট পড়ার জন্য। তো আমার প্রাইভেট শেষ করে 1 ঘন্টা পরে আমি আসছি। তো আমার আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। তো আমি ততক্ষণে ভাবছি যে এমনিতে আমার ফোনে চার্জ হইতেছে অনেক দেরি হয়। তো আমি ভাবছি যে আমার ফোনটা একটু চার্জ হোক, তো সমস্যা কি, এতক্ষণে হয়তো বা আমার ফোনটা 100% চার্জ হয়ে গেছে। কিন্তু সবচাইতে দুঃখের কথা একটা যে আমি সুইচই দেইনি, মানে চার্জারে দিয়ে চার্জ রেখে গেছি ফোনে, কিন্তু সুইচই দেওয়া যায়নি। মানে 1.5 ঘন্টা পর্যন্ত আমার ফোন একটু চার্জ হয় নাই। বিশ্বাস করবেন না, এত কষ্ট পাইছি। তারপর মনে অনেকক্ষণ ঠান্ডা কইরা সান্ত্বনা কইরা আমি ফোনটা চার্জে দিয়েছি, মানে সুইচটা অন কইরা আমি গেছি অন্য কাজে। বিশ্বাস করবেন না, 4 মিনিটও হয় নাই। মানে আমি ফোনটা যে চার্জে দিয়েছি নতুন কইরা, মানে সুইচটা দিয়া 4 মিনিট হয়েছে। এর মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা আরেকটা গেছে যে সাথে সাথে কারেন্ট চলে গেছে। তো গেছে ভালো কথা। এর মধ্যে শুনি যে কারেন্ট বিকাল 4টা বাজে আসবে, মানে সারা দিনে আসবে না। কারণ গাছপালা অনেক বড় হয়ে গেছে, কারেন্টের তারের কাছ থেকে তারা গাছপালা কাটবে। ভাই, আমার দুঃখে কষ্টে আমি কি করবো, আমার এই ভারাক্রান্ত মন একদম খান 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 হয়ে গিয়েছে, একদম ভাঙ্গা চুইরা। আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। বিশেষ করেন ভাই, ব্রেকআপের চাইতে এটা সবচেয়ে বেশি কষ্ট। ব্রেকআপ হইলে কি হয়, সর্বোচ্চ রিলেশনটা শেষ হয়ে যায়, কিন্তু আমার এই দুঃখের কথা কে বুঝবে বলেন ভাই। এত কষ্ট পাইছি একদম, মানে মাথা ঘুরে গেছে। কি ভাই, ফোনে চার্জ কেন হইলো না? মানে মেনলি সবাই মনে করতে পারেন যে ফোনের জন্য এত পাগল কেন। মানে আমার ফোনটা এমনিতে আমি একদম শেষ করে ফেলছি, মানে চার্জ হইতেই চায় না। তো এর মাঝে এরকম কাহিনী হয়েছে। যাই হোক, আমার দুঃখের কথা তো শুনলেন। এটা আমার জীবনের পাওয়া সবচেয়ে বড় কষ্ট ছিল। তো আপনাদের কিছু কষ্ট থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের দুঃখের কাহিনীটা, আমি বসে 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 পড়বো। তো এইদিকে কাহিনী বলতে বলতে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটা ভ্যানও পাইতেছিলাম না। তারপর অবশ্যই সেই ভ্যানটা পাইলাম। ভ্যানে উঠে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমার তো মন চায় আমি সারা পৃথিবী যদি ভ্যান নিয়ে ঘুরতে পারতাম। রিক্সাও আমার অনেক ভাল লাগে, কিন্তু বাস ভাল লাগে না, আর অটো তো একদমই ভাল লাগে না। যাই হোক, ভ্যানের এত প্রশংসা করে কোনো লাভ নাই, কারণ প্রয়োজনের সময় কোনো একটা ভ্যান গাড়ি কোনো কিচ্ছু পাওয়া যায় না। একদম ইমার্জেন্সি পরিমাণে যখন একদম সময় শেষ, টাইম শেষ, এই জায়গাটা এই সময়ের মধ্যে যাওয়া লাগবে, 2 মিনিট আছে 5 মিনিট আছে, ঠিক তখনই রাস্তায় দাঁড়াইলে একটা ভ্যান গাড়ি অটো কিচ্ছু পাবো না, কিচ্ছু বলতে কিচ্ছু না। অথচ আমাদের যখন কোনো প্রয়োজন নাই ভ্যান গাড়ির, তখন একদম ভ্যান অটো রিক্সার, মানে জগতে যত যা আছে সবকিছু একদম একদম ফ্রি ফ্রি, খালি খালি একদম চলে যায়। মেজাজটা এত খারাপ লাগে। মানে বিষয়টা এরকম হয়েছে যে ঘরে যখন একদম পরিপাটি থাকে তখন কোনো দিনও মেহমান আসে না। তো এরকম জিনিস খেয়াল করবেন আপনি, যেদিন একটু ছেঁড়া জামা পরবেন, ছেঁড়া বলতে একদম মুখোমুখি হইছি। যাই হোক, আমার মতো কে কে এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন অবশ্যই মেহমান এসে হাজির হয়ে যাবেন। মানে আপনি লজ্জায় কিছু বলতেও পারবেন না, হায় হায় কেন এই সময় আসলো। আপনাদের সাথে আমি আরেকটা ঘটনা শেয়ার করি। আজকে আমার বান্ধবী সামিরা, ও এত শয়তান, ও আমার রেখে নুডলস রান্না করে খাইয়ে ফেলছে। আল্লাহ যেন ওর বিচার করে, ও যেন জীবন মোটা না হইতে পারে। ও অনেক চিকন, আল্লাহ যেন ওর চিকনি রায়। আমি ভিডিওর মধ্যে ওর অভিশাপ দিয়ে দিলাম। আমিন আমিন আমিন, সবাই আমার সাথে সাথে আমিন পড়বেন, বুঝছেন? মানে এই কাহিনীটা কেউ ঠিক করছে অবশ্যই কমেন্টে বলবেন। ও এত শয়তান, ও আমার রেখে নুডলসটা কেমনে খাইতে পারলো, কেমনে খাইতে পারলো, কেমনে খাইতে পারলো। যাই হোক, ওর বিচার তো আমি করবো। সামনে আইসে লোক এক ঘুষি দেওয়ার নাকটা ফাটাই দেবো। তো এইদিকে আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের স্কুল মাঠে। তো স্কুল মাঠে আসলে আমার ছোট ছোট কিছু বাচ্চারা আছে যারা আমাকে গুলুগুলু ম্যাডাম আর সামিরাকে ডুঙ্গি ম্যাডাম বলে। সত্যি কথা বলতে আমি অনেক মোটা হয়ে গেছি, তো এর জন্য ওরা আমাকে একদম মানে সফটলি ইনসাল্ট করে, বুঝছেন? যাই হোক, আমি মোটা চিকন কালো ফর্সা যেটাই হোক না কেন, আমি নিজেকে নিয়ে অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে নিয়ে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই নিজে একদম পরিবর্তন হয়ে যাবেন, আমার চোখের সামনে কোনোদিন আসবেন না। আর আমাকে যদি একদমই সহ্য না হয়, বিশ্বাস করেন ভাই, আপনি আমাকে 30
লাখ টাকা দেন, আমি ইতালিতে চলে যাব, একদম লিবিয়া দিয়ে পার হয়ে ইতালিতে চলে যাব, আপনার চোখের সামনেই থাকবো না আর। বুঝতে পেরেছেন? যাই হোক, অনেক কথা বললাম, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার মতো ছোট ছোট কাহিনী থাকলে অবশ্যই আমার কমেন্টে বলবেন আইসা, একদম আমি সুন্দর মতো আপনাদের কাহিনী মনোযোগ সহকারে শুনবো। ভালো থাকবেন সবাই, তাহলে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমি যেন এরকম বিপদে না পড়ে, একদম কষ্ট না পাই। বুঝতে পেরেছেন? আর আপনাদের ব্রেকআপের কষ্ট যদি আমার এটার সাথে বেশি মনে হয়, অবশ্যই আমার কাছে আসবেন, আমি সান্ত্বনা দিয়ে দেবো। আমার আরো কাহিনী আছে, সেটা বলে বলে একদম মনের মধ্যে যত কষ্ট আছে সব কষ্ট একদম দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।